আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন। সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়। যাদের স্বামী দেশের বাইরে থাকে তারা ভিডিও কলে স্বামীর সামনে বিবস্ত্র হতে পারবে কি? হতে পারবে। এক ভাই প্রশ্ন করেছে যে স্বামী স্ত্রী ভিডিও কলে খোলামেলা হয়ে, অর্থাৎ এক কথা উলঙ্গ হয়ে তারা কথা বলতে পারবে কিনা। এটা আসলে মনের দুঃখে থেকে বলেছে, কারণ আমাদের দেশ থেকে মাশাআল্লাহ প্রায় 1 কোটির অধিক আমাদের ভাইয়েরা বিদেশ করে থাকে, দেশের রেমিটেন্স বাড়ায়। ইন এভরি সিঙ্গেল ডে দে আর ট্রাইং টু গেট মানি। তারা অনেক চেষ্টা করে, তাই না? আল্লাহ আকবার। বিদেশের বাড়িতে অনেক কষ্ট করে হয়তো খাওয়া দাওয়া করে, বাট আপনাকে ফোনে কি শোনায় যে আজকে কিন্তু আমি চিকেন ফ্রাই খেয়েছি। আহা, তো এই ধরনের কষ্ট, এই ধরনের দুঃখ মনের মধ্যে রেখে বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে কত কষ্ট করে তারা বিদেশের কে বাড়িতে থাকে। তো সেখান থেকে আমার এক বিদেশি ভাই প্রশ্নটা করেছে, হুজুর কি বলবো, একেবারে সত্য কথা বলে হুজুর, শারীরিক চাহিদা মেটানোর জন্য অস্থির হয়ে যায় আর পারি না। এই কথা কেন বলছে? কারণ প্রত্যেকটা যুবক যুবতীর কিন্তু শারীরিক একটা চাহিদা থাকে, অনেক কষ্ট করে বিদেশে তারা কি করে থাকে। এজন্য বলে যে অন্তত একটু ভিডিও কলে খোলামেলা হয় কি হুজুর কথা বলা যাবে? আমি প্রথমত বলবো না। কেন বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাগ করবেন না, ভালোর জন্য বলছি। দেখুন, আজকাল আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এভাবে কিন্তু বিভিন্ন অ্যাপস আমরা ইউজ করি, তাই না? ভিডিও কল তো একসময় ছিল না। এখন থেকে 30 বছর আগে তো মোবাইলে কি ছিল না, মোবাইল ফোনে কথা বলতাম না আমরা। তো এখন যেহেতু মোবাইল ফোন এসেছে, আমরা অডিও কলে যদি কথা বলতে চাই বলবো, কিন্তু ভিডিও কলে কথা বলতে চাইলেও বলবো। কারণ হচ্ছে এই যে বিভিন্ন অ্যাপসগুলো থাকে, কোনো কারণে যদি সেটার পাসওয়ার্ড অথবা এটা যদি কোনো কারণে তাদের কাছে কল রেকর্ড চলে যায়, ভিডিও কল রেকর্ডটা চলে যায়, তাহলে এটা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। 1, 2 হচ্ছে যখন আপনি এভাবে খোলামেলা হয়ে কথা বলবেন, আপনার কিন্তু শালীনতা, লজ্জা এটা কিন্তু কমে যাবে। আল হায়া ও শুহবাতুম মিনাল ঈমান, বিশ্বনবী কি বলে দিয়েছেন? শুহবত অর্থাৎ লজ্জা, এটা ঈমানের কি অঙ্গ। যার লজ্জা নেই তার দ্বারা সব কিছু সম্ভব। দেখুন, এমনও হতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী ভিডিও কলে কথা বলে হয়তো খায়স্তুক মেটানোর কোনো সুযোগ নেই, তার লজ্জা কমে গেল, একটা লেভেলে সে অপরাধের দিকে কি চলে গেল। স্ত্রী হয়তো এলাকায় অপরাধ কি করে কি বেড়াচ্ছে, স্বামী হয়তো বিদেশে অপরাধ করে কি বেড়াচ্ছে। এটার জন্য আপনারাই কি দায়ী? তবে এটা হারাম আমি বলবো না, এটা না করাই উত্তম। স্বামী স্ত্রী ভিডিও কলে কথা বলেন, কিন্তু অতিরিক্ত লেভেলের খোলামেলা হয়ে কথা বলার কারণে আপনাদের কিন্তু হাতের জেনা হয়ে যেতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? হাতের জেনা, এখানে সবাই অ্যাডাল্ট, আপনারা কি বুঝতে পেরেছেন? এই খোলামেলা হয়ে যদি আপনারা কথা বলেন, একটা লেভেলে সেন্টিমেন্ট, অর্থাৎ আমার ব্রেনটা, হার্টবিটটা অনেক দ্রুত হবে, ব্রেনের আমার সেলগুলো অনেক ফাস্ট হয়ে যাবে, আমাদের সেক্সুয়াল একটা বড় ধরনের ইফেক্ট তৈরি হবে, তখন হাতের জেনা হয়ে যেতে পারে। অতএব ভিডিও কলে খোলামেলা হয়ে না কথা বলাই উত্তম। ইসলাম এই বিষয়ে অনুৎসাহিত করে। একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে, অর্থাৎ ভিডিও বেহাত হবে, অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে, এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। কারণ সতর্ক ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য। আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয়, এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে, যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না। যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে, তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে। স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারেন। তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে, এর ফলশ্রুতিতে তারা হারামে লিপ্ত হতে পারেন, জড়াতে পারেন। আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয়, বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়। এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার
যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা এই কথাগুলি শুনলেন, এই কথা থেকে আপনাদের কি অনুভূতি হলো এ সম্পর্কে কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। এ প্রত্যাশায় আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।